মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। পড়নে যাই থাক পেট ভাত নাই যাক, পড়নে যাই থাক পেট ভাত নাই যাক, মোবাইল সারা পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ও রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, কই মোরে সোনা বন্ধু ভইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ও মোবাইলের ঠেলা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের মেলা প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক আছে, ভিডিও করো। শ্রদ্ধেয় সম্মানিত চলমান সভার সম্মানিত সুযোগ্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সামনে আমার দিনদার ইমানদার ভাই বাবাজি বন্ধুরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা খালা বোনেরা, প্রশংসা সর্বাগ্রে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে বিশাল জামিয়া আনোয়ারুল উলুম যে মার্কাজ এর বাৎসরিক জলসা, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিশাল সভা করার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি প্রশংসা করেও শেষ করতে পারবো না, তাই তিনার সংক্ষেপে প্রশংসা করব। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তির ধারায় বর্ষিত হোক সরকারে কায়নাত রাহমাতুল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারীদের পর্দা সম্পর্কে। কারণ আজকে মুসলমান ভারতবর্ষে অত্যাচারিত হচ্ছে, মাজলুম অবস্থায় রয়েছে। মুসলমানদের প্রতি ভারতবর্ষে অত্যাচার চলছে, তার অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে মূল কারণ আমি যেটা মনে করি যে নারীদের বেপরদা হওয়া। কারণ নারীরা যখন বেপরদা হয়ে চলে, তখন সমাজের যুবকেরা তারা দিন পর দিন অধঃপতনের দিকে নেমে চলে যায়। একজন নারী যখন বেপরদা হয়ে চলাফেরা করে, তখন সমাজের মানুষ
আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাদের উপরে বর্ষণ হয়। কেন? কারণ সমাজের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ তারা তাদের বিটিদেরকে, তাদের কন্যাদেরকে, মুমিনা মহিলাদেরকে যেভাবে পর্দায় রাখার কথা সেভাবে রাখেনি। আজকাল নারীরা এমন বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, ভাইজানেরা আমার আফসোস লাগে বলতে, যে আমরা জানি এককালীন আমাদের পূর্বের যুগে আমরা জানি যে অনেক মহিলারা, মা বোনেরা ভয় করত, তারা ইতস্ত হতো এবং তারা মনে মনে একটাই সংকল্প করত, না জানি আমার স্বামীটা কেমন হবে। আল্লাহ গো, তুমি আমার স্বামীটাকে মদখোর স্বামী দিও না, সে যেন গাঁজা না খায়, মদ না খায়, জুয়ায় অংশগ্রহণ না করে, সে যেন এখন কথা বুঝতে পারবো না, আপনার কুকর্মে কাজে লিপ্ত হয় না। এমন আদর্শ সুপুরুষ আল্লাহ তুমি আমাকে দান করো। মহিলাটা দিন রাত আল্লাহর কাছে দোয়া করত। কিন্তু বন্ধুরা আমার, আজকে নারীরা এমন ভাবে বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে যে আজকে নারীরা এমন ভাবে তারা অশ্লীল কর্মের দিকে, জেনা ব্যভিচারের দিকে, প্রেমের নামে তারা যে অশ্লীল কর্ম করে, আজকে প্রত্যেকটা ছেলে, খাস করে যারা নামাজি সামাজি দ্বারা দিনদার ছেলে, তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি যে মেয়েটাকে বিবাহ করব, আমি যে মহিলাটাকে নিয়ে জীবন সঙ্গিনী করে রাখবো, যে মহিলাটাকে নিয়ে আমি 60 বছর 70 বছর অর্থাৎ মরা পর্যন্ত আমি তার সাথে চলবো, তাকে সঙ্গিনী হিসাবে আমি ধারণ করব, আল্লাহ তো এই মহিলাটা তুমি আমাকে ভালো দিও। এই মহিলাটা যেন বদ চরিত্রের না হয়, এই মহিলাটা যেন বেপরদা না হয়, এই মহিলাটা যেন স্বামীর সেবা করে, এই মহিলাটা যেন স্বামীকে ভালোবাসে, এমন মহিলা, এমন কন্যা আল্লাহ তুমি আমাকে দান করো। মাইকটা খেলে না কেন বন্ধুরে আমার? তাহলে আপনি চিন্তা করেন যে আমাদের মা বোনেরা বর্তমানে কোন দিকে চলছে। আজকে দেখে মনে হচ্ছে মা বোনদের আপনার বেপর্দা দেখে মনে হচ্ছে কিয়ামত আর বেশি দিন নেই, কিয়ামত অতি সন্নিকটে চলে এসেছে। আজকে ফিলিস্তিনের মাটিতে আপনি দেখতে যান, কাশ্মীরের মাটিতে দেখেন, যেভাবে ইউপির মাটিতে দেখেন, যেভাবে মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে, মুসলমান আমার মা বোনদের উপরে দিন পর দিন অত্যাচার নির্যাতন চলছে। তার কারণ কি? তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পদদলিত হবে না, মার খাবে না, লাঞ্ছিত হবে না, যতক্ষণ পর্যন্ত আমার কোরআনকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ধারণ না করে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা, তোমাদের প্রতি এই অত্যাচার জুলুম নির্যাতন চলতে থাকবে। বন্ধুরে আমার, শুরুতে যে কথাটা বলতে চাই, যে মুসলমানরা আজকে বর্তমান সারা বিশ্বের মাটিতে কেন অবহেলিত, লাঞ্ছিত, কেন তারা পদদলিত হচ্ছে? অনেকগুলো কারণ আছে বন্ধুরে। তার মধ্যে মূল কারণ হচ্ছে মুসলমানেরা তারা যেভাবে একজন মুমিন ইমানদার মানুষকে থাকা দরকার সেভাবে একজন ইমানদার মানুষ থাকে না। আপনার ছেলে টাকনুর নিচে কাপড় পরিধান করে, আপনার ছেলে মদ্যপান করে, আপনার মেয়েটা আপনার কিনা সিরিয়াল দেখে 12টার দিকে ঘুমায়, আপনার ছেলেটা তাস খেলে, আপনার ছেলেটা মদ্যপান করে, লটারি ক্রয় করে, আপনার ছেলেটা হর্স কাটিং এর চুল কেটে কেটে ঘুরে, এমন ভাবে এমন পোশাকে ঘুরে, আপনার মেয়েটা এমন ভাবে বেপরদায় ঘুরে। তারপরেও আপনি গার্জেন, আপনি বাবা, আপনার মেয়েটাকে আপনি সজাগ করতে পারলেন না। বলেন বন্ধুরে,
কেমন করে ইসলাম আবাদ হবে, কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সহযোগিতা আসবে। অথচ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করব রে, যদি তোমরা আমাকে সাহায্য করো। আল্লাহকে সহযোগিতা করার কোন পৃথিবীর মানুষের কোন ক্ষমতা আছে নাকি বলেন? আল্লাহকে কেউ কি সহযোগিতা করতে পারবে? জি না না না, আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা কেউ করতে পারবে না। তাহলে আল্লাহকে সহযোগিতা মানে করা মানে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার দিবারাত্রি 5 ওয়াক্ত সালাত আদায় করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আপনার ফরজিয়াত আদায় করা, যাকাত আদায় করা, ইয়াতিম অভাবী মানুষকে খেতে দেওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আদায় করা মানে কি? রমজান মাসে সিয়াম পালন করা, দিবারাত্রি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে সালাত আদায় করা। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগি যারা করে এরাই আল্লাহর হক আদায় করে। তো আল্লাহ বলছেন বান্দারে, যারা আল্লাহর হক আদায় করবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সহযোগিতা করব। আল্লাহর সহযোগিতা কি? মুফাসসিরগণ বলছেন ঈমানদার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য শক্তি দিয়ে থাকেন। অদৃশ্য ক্ষমতা, গায়বী শক্তি, আপনার গায়বী ক্ষমতা দিয়ে থাকেন। তাহলে বদরের যুদ্ধে আপনি দেখেন, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? মাত্র 313 জন। এই 313 জন মুসলমানেরা ছিল আর বেঈমানেরা মুশরিকরা ছিল 1000। বন্ধুরে আমার, এই 313 জন সাহাবা মিলে ওই 1000 বেঈমানদেরকে ধুলিসাৎ করে দিয়েছেন, ধুল চাটিয়ে দিয়েছেন। ও মা খালা বোনেরে আমার, ভাই বাবাজি বন্ধুরে আমার, কিন্তু মুসলমানেরা বর্তমানে আজকে পদদলিত হচ্ছে। তার মূল কারণ হচ্ছে যে মুসলমানেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব থেকে পিছিয়ে গেছে, কোরআন এবং হাদিস থেকে পিছিয়ে গেছে। বদরের যুদ্ধের কথা যদি স্মরণ করেন বন্ধুরে আমার, হযরতে আবু উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাবা জাররাহ, আবু উবাদা বলছেন আমার বাবা এই আপনার কিনা বদরের ময়দানে, বদরের যুদ্ধে আরম্ভ হবে তার কিছুটা আগে আমার বাবা আবু জাররাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করতে লাগলেন, ইসলামের নামে কটাক্ষ করতে লাগলেন, আল্লাহর নবীকে আপনার কবি বলতে লাগলেন, পাগল বলতে লাগলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানান ভাবে কিনা গালমন্দ করতে লাগলেন। এই সময় আবু উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের বাবাকে করলেন কি? তারওয়াল আঘাত করলেন, নিজের বাবার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। আর এই যুদ্ধ করতে করতে পিতা পুত্র উভয়ে যুদ্ধ শুরু হয়ে গেল বন্ধুরে আমার। আর পিতা পুত্র উভয়ে যুদ্ধ করার পরিণতিটা কি হলো? যে ছেলে নিজের বাবাকে হত্যা করলো, ছেলে নিজের বাবাকে কতল করলো। কেন কেন কিসের জন্য? না তো ঈমানের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জন্য বন্ধুরে। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আজকে ঈমানদার মানুষের অন্তরে নাই। আজকে ঈমানদার মানুষের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এবং তার পথে জিহাদ, এই জিহাদের ভালোবাসা আজকে মুসলমানদের অন্তরে নাই। আজকে মুসলমানেরা বিড়ালে রূপ ধারণ করেছে, মুসলমানেরা মরণকে বলে ভয় খেতে লেগেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের হাতে শাসন ক্ষমতা তুলে দিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যখন মানুষেরা দুনিয়াকে বেশি করে প্রাধান্য দেবে, দুনিয়াকে বেশি বেশি করে যখন ভালোবাসতে লাগবে আর মরণকে ভয় খেতে লাগবে, মরণের ভয় যখন মুসলমানদের অন্তরে গেঁথে যাবে, তখন মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার শুরু হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পরিবর্তে বেঈমানদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেবেন। অথচ কোরআন মাজিদের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনুহুমুল্লাযী আরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন হে ঈমানদারেরা, হে মুমিন বান্দারা, আমি আল্লাহ
রাব্বুল আলামিন তোমাদেরকে শাসন ক্ষমতা এনে দেব, তোমাদেরকে পৃথিবীর মাটিতে প্রতিনিধিত্ব দান করব, তোমাদেরকে ক্ষমতা দিয়ে দেব। আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহা, যদি তোমরা ঈমান আনার পরে সৎ কর্ম করো, ভালো কর্ম করো, ভালো আচরণ করো, এক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শেষ শাসন ক্ষমতা দিয়ে দেবেন। আর ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের দিনটাকে আমি সুদূর করে দেব, তোমাদের ধর্মটাকে প্রসারিত করে দেব, আর আর তোমাদের অন্তর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয়টাকে মিটিয়ে দেব। কাফিরদের, বেঈমানদের, মুশরিকদের যে ভয় তোমাদের অন্তরে কুড়ে কুড়ে খাচ্ছে, এই ভয়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেব। তাহলে আল্লাহর হয়ে যাও। পৃথিবীর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা আমার হয়ে যাও, আমি তোমাদের হয়ে যাব। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমার নিকটে এক কদম এগিয়ে আসো, আমি তোমাদের কাছে 2 কদম এগিয়ে যাব রে বান্দা। এইভাবে আমি আল্লাহর সহযোগিতা তোমাদের কাছে থাকবে। কিন্তু আজকে আল্লাহর সহযোগিতা আসে না, তার কারণটা কি? কারণ মুসলমান আজকে যে প্ল্যাটফর্মে থাকার কথা, এই প্ল্যাটফর্মে আজকে মুসলমান নাই। তাই কই বলছেন আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো ছোট ছোট, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। ওদিকে পড়লো 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায়রে, কাছে গিয়ে দেখি হায়রে, পুরুষ মানুষ না। মশাল্লা দাঁড়ায় আছে মিস জড়ি না, আপা মশাল্লা দাঁড়ায় আছে মিস জড়ি না। আহা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো। কাছে গিয়ে দেখি হায়রে, কাছে গিয়ে দেখি হায়রে, পুরুষ মানুষ না। মশাল্লা দাঁড়ায় আছে মিস্টার সোহেল রানা, মশাল্লা দাঁড়ায় আছে মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। বন্ধুরে আমার, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 শ্রেণীর মানুষ এমন পৃথিবীর মাটিতে আছে। আল্লাহর নবী বলছেন সিনফানে মিন আহলিন নারে, 2 শ্রেণীর মানুষ এমন পৃথিবীর মাটিতে আছে যারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে তারা যাবে না। এক শ্রেণীর ব্যক্তি হলো ওই অত্যাচারী শাসক, অত্যাচারী বাদশা, অত্যাচারী সম্প্রদায়, যাদের হাতে থাকবে গরু চড়ানো লাঠি, ছাগল চড়ানো লাঠি তাদের হাতে থাকবে, আর ওই লাঠি দ্বারা দিয়ে মানুষকে আঘাত করতে থাকবে, মানুষকে আঘাত করতে থাকবে, মানুষদের উপর অত্যাচার চালাতে থাকবে। এইরকম সম্প্রদায় আল্লাহর নবী বলছেন এরা জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আর 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নম্বরে ওই শ্রেণীর মহিলা যারা কাপড় পরে আছে, কাপড় পরিধান করে আছে, আরিয়াতুন কিন্তু উলঙ্গ। বন্ধুরে আমার বলেন একজন মহিলা, কোন নারী, কোন পুরুষ কাপড় পরিধান করার পরে কি উলঙ্গ থাকে নাকি? কাপড় পরিধান করার পরে কি কেউ উলঙ্গ থাকে? না না না, কোনো উলঙ্গ থাকে না। কিন্তু বর্তমান মা বোনদেরকে দেখবেন, মুসলমানদের মহিলাদেরকে দেখবেন, তারা করে কি? পর্দা করে, তারা কাপড় পরিধান করে, সায়া পরে, ব্লাউজ পরে, কাপড় পরে, তারপরেও দেখবেন তাদের পিঠ দেখা যায়, পেট দেখা যায়, কোমর দেখা যায়, মাথা উদাম থাকে, বেপর্দা হয়ে তারা চলাফেরা করে। তো আল্লাহর নবী বলছেন এই সমস্ত মহিলা যারা কাপড় পরিধান করার পরে উলঙ্গ থাকে এরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কিয়ামতের আলামত এসে গেছে,
তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী ধরে ব্যাগটা টেনে স্ত্রী দেয় টাকা গনে, স্বামী ধরে ব্যাগটা টেনে স্ত্রী দেয় টাকা গনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আরে হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতের চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আর নারীর উপর নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বন্ধুরে আমার, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন ক্বানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাগবু আলাইহিন্না সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহিলাদেরকে ওই রকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের উপরে পুরুষদের শ্রেষ্ঠত্ব দান করেছি, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মহিলাদের অভিভাবক বানিয়েছি। কারণ পুরুষেরা নারীদের পিছনে অর্থ ব্যয় করে, নারীদের পিছনে অর্থ সম্পদ খরচ করে। তো মেয়েরা কি হবে? সলেহা হয়ে যাবে, নেককার হয়ে যাবে, ইমানদারিনী হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা হেফাজতের যোগ্য বানিয়েছেন সে হেফাজত করবে। আমার মা বোনেরা চারটি জিনিসকে, অর্থাৎ তিনটি জিনিসকে হেফাজত করবে। কয়টা জিনিসকে? তিনটি জিনিস। কারণ এই তিনটি জিনিস হচ্ছে স্বামীর মাল, স্বামীর সম্পদ। তার মধ্যে এক নম্বর হচ্ছে যখন স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখন প্রত্যেকটা বিবি, প্রত্যেকটা স্ত্রী তারা নিজের যৌন অঙ্গের হেফাজত করবে, নিজের আবরু, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। কারণ এটা তার মাল নয়, এটা স্বামীর মাল। যখন স্বামী তাকে বিবাহ করেছে, মোহরানা যখন দিয়ে দিয়েছে, তখন ওই স্বামীটা তার জীবন যৌবনকে কিনে নিয়েছে, এটা হলো স্বামীর মাল। সুতরাং করবে কি বিবিটা? আপনার নিজের লজ্জাস্থানটাকে, আবরুটাকে হেফাজত করবে। দুই নম্বরে, স্বামীর বাড়িতে যা প্রপার্টি আছে, হীরা মণি মুক্তা সোনা দায়না জমি জায়গা, আপনার কিনা কাগজ, ব্যাংক ব্যালেন্স, যত রকমের বাড়িতে টাকা পয়সা আছে, সম্পদ আছে, এই সম্পদটাকে করবে কি আমার মা বোনেরা হেফাজত করবে যখন স্বামী থাকবে না। তারপরে তৃতীয় নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আপনার কিনা ওয়াহফাদু ফুরুজাকুম, আল্লাহ নবী বলছেন নিজের যৌন অঙ্গের হেফাজত করবে। তারপরে 3 নম্বর বিশ্বনবী বলেন নিজের ছেলে মেয়েদেরকে তাদের লেখাপড়ার ব্যবস্থা করবে, তাদের দেখাশোনা করবে, তাদের গোসল পানি করিয়ে দেবে। অর্থাৎ ছেলেটা বিবির নয়, ছেলেটা হচ্ছে স্বামীর মাল, স্বামীর সম্পদ। তো যখনই পুরুষটা বাড়ি থেকে বেরিয়ে যাবে, খাটতে চলে যাবে, মুম্বাই চলে যাবে, কেরালা চলে যাবে, কলকাতা চলে যাবে, যখনই বাইরে বেরিয়ে যাবে, তখন কি করবে? ওই মেয়েটা নিজের ছেলেগুলোকে হেফাজত করবে, ছেলেগুলোকে গাইড করবে। বন্ধুরা আমার, যাই হোক, তাহলে আমার সময় আপনার কিনা সমাপ্তির দিকে, তাই আমি একটা ছোট্ট গজল বলে আমি আমার বিষয়বস্তু ইতি করে দেবো ইনশাআল্লাহ। সাজাইয়া গুজাইয়া দে মোরে সজনী তোরা,
সাজাইয়া গুজাইয়া দে মোরে সাজাইয়া কুজাইয়া দে মোরে সজনী তোরা সাজাইয়া গুজাইয়া দে মোরে বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারি তলে বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারি তলে আতর গোলাপ মেখে দে সজনী তোরা সাজাইয়া গুজাইয়া দে মোরে সাজাইয়া গুজাইয়া দে মোরে সজনী তোরা সাজাইয়া গুজাইয়া দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর বাঁশের দোলাই আমায় তুলে দে সজনী তোরা সাজাইয়া গুজাইয়া দে মোরে সাজাইয়া গুজাইয়া দে মোরে সজনী তোরা সাজাইয়া গুজাইয়া দে মোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।